বাংলাদেশ ছাড়া বইমেলা ফিলিংসটা কি রকম, কোনো তারতম্য বুঝতে পারছেন নাকি যেটা হয়েছে ভালো হয়েছে? আমি ভালো খারাপ বলবো না, এটা বলবো যে যে উদ্দেশ্যে যে কারণে 1971 সালে বাংলাদেশ তৈরি হয়েছিল, যাদের বলিদানে বাংলাদেশ তৈরি হয়েছিল, তাদের ভারতবর্ষের কয়েক হাজার সেনাও ছিলেন, আজকে বাংলাদেশের সেই উদ্দেশ্যটা ব্যর্থ হয়েছে, এটা ফেল্ড স্টেট হয়ে গেছে। তারা তাদের কেন সৃষ্টি সেটাই তারা ভুলে গেছে, একটা বড় অংশ ভুলে গেছে। সেখানে এখন মুসলিম মৌলবাদীদের দাপট, 28% হিন্দু জনসংখ্যা এখন সেখানে 8% নেমেছে। পরিস্থিতি একটা বিভৎস পর্যায়ে যাচ্ছে। আমাদেরকে আগামী দিন বাংলাদেশকে বাদ দিয়েই চলতে হবে, তাতে ভালো লাগুক খারাপ লাগুক আমি সেই প্রশ্ন একদমই যাব না। আমার বাড়িও পূর্ববঙ্গে ছিল, কিন্তু কি করা যাবে, বিধির বিধান, আপনি তো একে মানতে পারেন না। সেটা একটা ইসলামিক দেশে পরিণত হয়েছে সম্পূর্ণভাবে, সেটাতে আল কায়দা থাকবে না, সেটাতে তুরস্কের মতো তার অবস্থা হবে, সেটা আমরা জানি না। এটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি। দাদা, এই যে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে দিনে দিনে, ভুয়ো ডকুমেন্ট তৈরি করা হচ্ছে, তারা এদেশে চলে আসছে, এটা আটকানো কেন যাচ্ছে না, সরকার কি করছে? দেখুন, বর্ডার পোরাস আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ভারত বাংলাদেশ বর্ডার এমন আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ সীমান্তে কারোর উঠোন বাংলাদেশ আর রান্নাঘর হচ্ছে ভারতবর্ষ। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এর পরেও যারা রাজ্যের তৃণমূল সরকার, তারা একে মদত দিচ্ছে। অনুপ্রবেশকারী ঢুকছে, তাদের নাম ভোটার লিস্টে তুলে দিচ্ছে, তাদের নামে রেশন কার্ড করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে। আমি অনুপ্রবেশ বর্ডার নদিয়া মুর্শিদাবাদে যাব না, আমরা সল্টলেকে বসে আছি, সল্টলেকের সিটি সেন্টারে চলে যান, সেখানে দেখবেন রোহিঙ্গা স্লাম তৈরি হয়ে গেছে এবং তাদের নাম ভোটার লিস্টে উঠে গেছে, তাদের আধার কার্ড আছে, তাদের রেশন কার্ড আছে। এর জন্য তো ভারত সরকার দায়ী নয়, এটা তো কেন্দ্র সরকারের হাতে নেই, এটা তো রাজ্য সরকারের হাতে দায় করেছে, কাউন্সিলররা করেছে, বিভিন্ন যারা পঞ্চায়েতের দায়িত্বে আছে তারা করেছে। তার জন্য এর জন্য পুরো দায়িত্ব রাজ্য সরকারের, তাদেরকে দায় নিতে হবে। চিন্ময় কৃষ্ণবাবু এখনো বন্দি, তাকে ছাড়া হলো না, দিনে দিনে আরো তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, এইভাবে কি হিন্দুদেরকে দমিয়ে রাখা যাবে? ইউনিট সরকার কি করছে? তো করবে না, বাংলাদেশ লস্ট কেস। বাংলাদেশের ওপরে আগের থেকে চাপ ভারত সরকারকে বাড়াতে হবে, প্রত্যক্ষ না হোক পরোক্ষ হলেও চলবে। কাজে আমার বক্তব্য, বাংলাদেশ যে রাস্তায় যাচ্ছে, দেশটার আলটিমেটলি তার পরিণতি ওই তুরস্ক বলুন, আফগানিস্তান বলুন, ওরকমই হবে। আমরা ভুলে গেছি যে ওখানে জীবনানন্দের জন্মস্থান, আমরা ভুলে গেছি আজকে যার প্রয়াণ দিবসে সত্যেন্দ্রনাথ বসুর জন্মস্থান, আমরা ভুলে গেছি মাস্টারদা সূর্য সেন চট্টগ্রামে জন্মেছিলেন, আমরা ভুলে গেছি কল্পনা দত্তের জন্মস্থান ছিল চট্টগ্রাম, আমরা ভুলে গেছি প্রফুল্ল চাকির জন্মস্থান ছিল পূর্ব বাংলা। কাজেই এত মহান পুরুষরা, মহান মহিলারা ওখানে জন্মেছেন, পূর্ববঙ্গের বাঙালিরা জন্মেছেন, হিন্দু বাঙালিরা জন্মেছেন। আজকে সেখানকার মানুষ তো জানেই না, আমরাও ভুলতে শুরু করেছি। বাংলাদেশ ইজ আ লস্ট প্লেস।